রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। আকাশের বুক জুড়ে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। পারস্যের খোরাসান অঞ্চলের একটি ছোট শহর বস্তাম। শান্ত নিরিবিলি সেই শহরের একটি সাধারণ ঘরে বসে আছেন এক যুবক। তিনি ইবাদতে মগ্ন। এই যুবকই পরবর্তীতে ইসলামের ইতিহাসে এক মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হন। তার নাম হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ। তিনি ছিলেন এমন একজন মানুষ যার জীবন আল্লাহর প্রেম, ত্যাগ এবং মায়ের প্রতি সীমাহীন ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ। আজ আমরা যে গল্পটি শুনব তা শুধু একজন সাধকের গল্প নয়, এটি এমন এক সন্তানের গল্প যিনি তার মায়ের সন্তুষ্টির জন্য নিজের আরাম, নিজের ঘুম, এমনকি নিজের জীবনকেও তুচ্ছ মনে করতেন। কিন্তু সেই গল্পে যাওয়ার আগে চলুন একটু জানি এই মহান ব্যক্তির জীবনের শুরুটা কেমন ছিল। প্রিয় দর্শক, মূল ঘটনায় যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন পারস্যের বস্তাম শহরে। তার পুরো নাম ছিল আবু ইয়াজিদ তাইফুর ইবনে ইসা আল বুস্তামি। তিনি এমন এক পরিবারে জন্মেছিলেন যেখানে ধর্মীয় পরিবেশ ছিল অত্যন্ত শক্তিশালী। তার দাদা ছিলেন একজন আল্লাভীরু মানুষ। তার পরিবারে ইসলামের শিক্ষা, তাকওয়া এবং নৈতিকতার প্রতি গভীর গুরুত্ব দেওয়া হতো। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিলেন তার মা। তার মা ছিলেন অত্যন্ত ধার্মিক, জ্ঞানী এবং আল্লাভীরু একজন নারী। তিনি ছোটবেলা থেকেই বায়েজিদকে শিখিয়েছিলেন, বাবা, মানুষের সবচেয়ে বড় সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি, আর সেই সন্তুষ্টি অর্জনের একটি বড় পথ হল মা বাবার সেবা করা। শৈশব থেকেই বায়েজিদ রহমতুল্লাহ ছিলেন অত্যন্ত বিনয়ী ও চিন্তাশীল। অন্য বাচ্চারা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত, তখন তিনি অনেক সময় নির্জনে বসে চিন্তা করতেন। তিনি কোরআন শিক্ষা গ্রহণ করেন, ইসলামী জ্ঞান অর্জন করেন, আর ধীরে ধীরে তার হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ হয়ে ওঠে। একদিন ছোটবেলায় তিনি তার মায়ের কাছে কোরআনের একটি আয়াত শুনলেন। আয়াতটি ছিল, বাবু কাউলিহি তাআলা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং ইবাদত করো আল্লাহর, তার সাথে কোনো কিছুকে শরিক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও সদ্ব্যবহার করো মাতা পিতার সাথে। ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস-সাহিবি বিল জানবি, এবং নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী। ওয়াবনিস সাবিলি ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও মুসাফির, এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক, অহংকারী। আয়াতটি তার হৃদয়ে এমনভাবে গেঁথে গেল যে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এমন জীবন কাটাবেন যেখানে কখনো তার মা কষ্ট পাবেন না। সময়ের সাথে সাথে তিনি বড় হলেন। তিনি জ্ঞান অর্জনের জন্য অনেক আলেমের কাছে শিক্ষা গ্রহণ করেন। তার জ্ঞান, তার আধ্যাত্মিকতা এবং তার বিনয় মানুষের হৃদয় জয় করতে শুরু করে। মানুষ বুঝতে পারল এই মানুষটি সাধারণ কেউ নন, তিনি আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের একজন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এত বড় মর্যাদা পাওয়ার পরও তিনি সবসময় বলতেন, আমি যা পেয়েছি তা আমার ইবাদতের জন্য নয়, আমি এটি পেয়েছি আমার মায়ের খেদমতের কারণে। এখন চলুন শুনি সেই বিখ্যাত ঘটনাটি, যা শত শত বছর ধরে মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জাগিয়ে আসছে। এক রাতে ঘটনা ঘটল।
সেই রাত ছিল খুব ঠান্ডা, চারপাশ নিস্তব্ধ। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ ঘরে বসে ইবাদত করছিলেন। হঠাৎ তিনি শুনলেন তার মায়ের কণ্ঠ। মা বললেন, বাবা, আমার খুব তৃষ্ণা পেয়েছে, একটু পানি এনে দেবে? বাইজিদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। তিনি দ্রুত কলস নিয়ে পানি আনতে গেলেন, কিন্তু যখন তিনি ফিরে এলেন তখন দেখলেন তার মা ঘুমিয়ে পড়েছেন। এখন প্রশ্ন হল, তিনি কি করবেন? তিনি কি মাকে জাগিয়ে পানি দেবেন, নাকি পানি রেখে ঘুমাতে যাবেন? কিন্তু তিনি ভাবলেন, মা তো পানি চেয়েছিলেন। তিনি যদি ঘুম থেকে উঠে আবার পানি চান, আর তখন যদি পানি না থাকে? এই চিন্তা থেকেই তিনি মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইলেন, হাতে এক পেয়ালা পানি। রাত কেটে যাচ্ছে, শীত বাড়ছে, কিন্তু বাইজিদ নড়লেন না। তিনি দাঁড়িয়ে রইলেন শুধু এই আশায় যে মা ঘুম থেকে উঠলে যেন সঙ্গে সঙ্গে পানি দিতে পারেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, পুরো রাত কেটে গেল। শীত এত বেশি ছিল যে তার হাত জমে গিয়েছিল। পেয়ালার পানি ঠান্ডায় বরফের মতো হয়ে গিয়েছিল, কিন্তু তিনি তবুও দাঁড়িয়ে রইলেন, কারণ তার কাছে মায়ের আদেশ ছিল আল্লাহর আদেশের মতো। ভোরের দিকে তার মা ঘুম থেকে জেগে উঠলেন। চোখ খুলেই তিনি দেখলেন তার ছেলে এখনও দাঁড়িয়ে আছে, হাতে পানির পেয়ালা। মা অবাক হয়ে বললেন, বাবা, তুমি এখনও দাঁড়িয়ে আছো? বাইজিদ বিনয়ের সাথে বললেন, মা, আপনি তো পানি চেয়েছিলেন। আমি ভয় করছিলাম আপনি যদি জেগে আবার পানি চান, আর তখন যদি পানি না থাকে। মায়ের চোখ ভিজে গেল। তিনি বুঝলেন এই ছেলে শুধু তার সন্তান নয়, এ এক আল্লাহর বিশেষ বান্দা। তিনি হাত তুলে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আমার এই ছেলেকে তুমি এমন মর্যাদা দাও যেন সারা দুনিয়া তাকে সম্মান করে। মায়ের দোয়া কখনো বিফল হয় না। সেই দোয়ার ফলেই হয়তো হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ পরবর্তীতে ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক হয়ে উঠেছিলেন। তার নাম ছড়িয়ে পড়েছিল পারস্য থেকে শুরু করে পুরো মুসলিম দুনিয়ায়। মানুষ তার কাছে আসত জ্ঞান নিতে, আধ্যাত্মিক শিক্ষা নিতে। কিন্তু যখনই কেউ তাকে তার উচ্চ মর্যাদার রহস্য জিজ্ঞেস করত, তিনি একটাই কথা বলতেন। তিনি বলতেন, আমি যে মর্যাদা পেয়েছি তা আমার ইবাদতের জন্য নয়, আমি এটি পেয়েছি আমার মায়ের খেদমতের কারণে। তিনি বলতেন, যে ব্যক্তি আল্লাহকে খুঁজে বেড়ায় তাকে প্রথমে নিজের মায়ের সন্তুষ্টি অর্জন করতে হবে, কারণ ইসলামে মায়ের মর্যাদা এতটাই বড় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সর্বোত্তম সঙ্গী পাওয়ার অধিকারী কে? এক ব্যক্তি জিজ্ঞেস করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞেস করলেন। তিনি বললেন, তোমার মা। তারপর বললেন, তারপর তোমার বাবা। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় ইসলামে মায়ের মর্যাদা কতটা মহান। হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহু এই শিক্ষাকে শুধু মুখে বলেননি, তিনি তার পুরো জীবন দিয়ে তা প্রমাণ করেছিলেন। একবার কেউ তাকে জিজ্ঞেস করেছিল, আপনি এত বড় আল্লাহর অলি হলেন কিভাবে? তিনি উত্তর দিয়েছিলেন, আমি আল্লাহকে পেয়েছি আমার মায়ের সন্তুষ্টির মাধ্যমে। এই কথার মধ্যে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। আজ আমরা অনেক সময় বড় হতে চাই, সফল হতে চাই, সম্মান পেতে চাই, কিন্তু আমরা ভুলে যাই আমাদের সবচেয়ে বড় দোয়াকারী মানুষটি আমাদের ঘরেই আছেন। তিনি হলেন আমাদের মা। একজন মা তার সন্তানের জন্য কত কষ্ট করেন তা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি নিজের ঘুম ত্যাগ করেন, নিজের সুখ ত্যাগ করেন শুধু সন্তানের সুখের জন্য। কিন্তু বড় হয়ে আমরা অনেক সময় সেই মাকেই অবহেলা করি, তার কথায় বিরক্ত হই, তার সাথে রাগ করি। কিন্তু যদি আমরা হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহুর জীবন থেকে শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। কারণ মায়ের দোয়া এমন এক শক্তি যা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহুর সেই রাতের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মায়ের সন্তুষ্টির জন্য করা ছোট একটি কাজও আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায়। এক গ্লাস পানি হাতে নিয়ে পুরো রাত দাঁড়িয়ে থাকা, এটি হয়তো ছোট একটি ঘটনা মনে হতে পারে, কিন্তু সেই ছোট কাজই তাকে ইতিহাসে অমর করে দিয়েছে।
আজ শত শত বছর পরেও মানুষ তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে, কারণ তিনি শুধু একজন সাধক ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ সন্তান। এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। যদি আমরা সত্যি আল্লাহর কাছাকাছি যেতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত আমাদের মাকে সম্মান করা, তার কথা শোনা, তাকে ভালোবাসা, তার জন্য দোয়া করা। কারণ মায়ের হৃদয় খুশি থাকলে আল্লাহও খুশি হন, আর যখন আল্লাহ খুশি হন তখন মানুষের জীবনে এমন দরজা খুলে যায় যা কল্পনাও করা যায় না। তাই আসুন আমরা সবাই আজ একটি প্রতিজ্ঞা করি, আমরা আমাদের মাকে কখনো কষ্ট দেব না, তার সাথে রাগ করব না, তার কথা শুনব, তাকে সম্মান করব। কারণ হয়তো আমাদের সফলতার চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের মায়ের একটি দোয়ার মধ্যে। হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহুর জীবন আমাদের শেখায়, বড় হতে হলে বড় ইবাদত দরকার হয় না, দরকার হয় বড় হৃদয়, দরকার হয় মায়ের প্রতি সত্যিকারের ভালোবাসা। এবং যে সন্তান তার মাকে সম্মান করে, আল্লাহ তাকে এমন মর্যাদা দেন যা পৃথিবীর কোনো সম্পদ দিয়েও কেনা যায় না। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের জন্য একটি পথনির্দেশ। তাই আজ যদি আপনার মা জীবিত থাকেন, তার কাছে যান, তাকে ভালোবাসা জানান, তার জন্য দোয়া চান। আর যদি তিনি পৃথিবীতে না থাকেন, তাহলে তার জন্য দোয়া করুন। কারণ একজন মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না, আর একজন সন্তানের দোয়াও কখনো বিফল যায় না। এই ছিল মহান সাধক হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহু এবং তার মায়ের প্রতি অগাধ ভালোবাসার গল্প। একটি ছোট কাজ, একটি গ্লাস পানি আর একটি মায়ের দোয়া, যা একজন মানুষকে ইতিহাসের পাতায় অমর করে দিয়েছে।